দাঁড়ান কি বলে ভাই বুম ডাউন ব্যাক অন করবো কাছে আছে বাইরে আমাদের সাথে নাম হিসেবে একটা আপনাদের সাথে আমাদের একটা গুরুত্ব সৃষ্টি করার জন্য কিছু করতে পারতাম এবং আমরা এটা ইনশোর করবো। পাশাপাশি আপনারা একটু ভিজিল্যান্ট থাকেন যে বাহির থেকে আসলে কেউ আমাদের ভিতরে ঢুকতেছে কিনা আপনারা তো বুঝবেন, আপনারা যেন ওরাও আমাদের কাছে না আসে এই ইনসিউরিটিটা আপনাদের দিতে হবে। এর বাহিরে আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি, পরিস্থিতি আপনারা সবাই জানেন। সেই জায়গা থেকে যেই জিনিসটা করলে পরে সবার জন্যই ভালো, এবং আসলে এখানে কারোর দাবি দাবি অমঙ্গলের জন্য না, আপনি যেটা চাচ্ছেন পাশাপাশি আমরা যেটা চাচ্ছি, সবার দাবিটা আসলে দেশের মঙ্গলের জন্য। এর জন্য আমরা শেষ সময় যেটা চাচ্ছি আপনারা ঈশ্বর থাকেন এটা এবং আমাদের যে প্ল্যাটফর্ম মুসলিমপরিধি ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেখান থেকে বারবার বলা হচ্ছে আমাদের মিছিল শান্তি অবস্থা, এবং আমরা সবাই সেই মুডে আছি। মানে এখানের মধ্যে কোনো ধরনের শান্তিপূর্ণতা আমরা সর্বোচ্চ হেল্প করবো। আমি হচ্ছে এখানকার আইনের শিক্ষক, আমি ল পড়ে, তো ওরা এখানে শান্তিপূর্ণ ইয়া করতে চাচ্ছে, এবং আমরা চাই না যে আমাদের ছাত্রছাত্রী আমাদের স্যারদের কথা হলো যে আপনাদের এখানে ভিতরে ঢুকে তৃতীয় লোকের লোক এই জিনিসটা তাদের এখানে জামাত কোনো জায়গায় নেই। ভাই শুরু করবে আমাদের আমরা এখানে যারা আছে সবাই আমরা এখানে আমাদের দাবি দেওয়া অথবা আমরা এখানে চাচ্ছি না কোনো ধরনের আমরা আমাদের আমরা সর্বোচ্চ হতবা এই রোডে আমরা দাঁড়াবো, অবস্থান নিতে দাঁড়াবো। আমরা এটা আপনাদের কথা দিচ্ছি, এটা আমরা আপনাদের কথা দিচ্ছি, আপনার সিকিউরিটির জন্য আছে আমাদের। আমরা কোনো ধরনের রাস্তা ব্লক করবো না, কিছু না। যদি আমাদের মিছিল, আমরা যদি মেন রোডে উঠি আমাদের মিছিল, আমরা ঘুরাইয়ে পলাশবাগ হয়ে ঘুরে আমরা আবার এখানে চলে যাবো, জাস্ট ঘুরবো। এই যে আমরা এখানে চলে আসবো, এটা আমাদের কথা। একদম নামাজের আগে আমরা শেষ করি। সিরাত ভাই কিন্তু আঙ্কেল একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যারা আছেন তারা অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের সিকিউরিটির ব্যবস্থা করছেন, কারণ একটা বিষয় আমি এটার বাইরে কোনো কথা যাবে না। না না আমাদের কিন্তু ব্লকেট কর্মসূচি ব্লকেট নাই, আজকে কোনো ব্লকেট কর্মসূচি না। দেখেন একটা না না অন্য থাকবে না, আমরা আইডি কার্ড থেকে আইডি কার্ড ছাড়া আমরাই কাউকে দাঁড়াইতে দিচ্ছি। একটা বিষয় আঙ্কেল একটু শুনেন, একটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে আমাদের যে বর্তমান সরকার বা বিরোধী দলীয় সরকার যারাই থাকুক, তারা আজকে আছে কালকে থাকবে না, কিন্তু প্রশাসন যারা আছে পুলিশ বা আমাদের সবসময় সমস্যা সবসময় থাকতে হবে। সেক্ষেত্রে বহির্বিশ্বে আমাদের যে বর্তমান রেপুটেশন, সেটা আপনারাও জানেন আমাদের রেপুটেশনের অবস্থা। সেই ক্ষেত্রে আমরাও চাই না যে বহির্বিশ্ব থেকে আমাদের আমাদের 1 ঘন্টা থাকার প্ল্যান এবং নামাজের আগেই শেষ করে ফেলবো। আমরা এইখানে থাকবো, আমরা একটা শুধুমাত্র একটা মিছিল নিয়ে আমরা যাবো আসবো, এবং এর বাহিরে রাস্তা ব্লকেট, মেইন রোড ব্লক হবে, মেইন রোড ব্লকেট। আমরা আমাদের ইনিশিয়াল প্ল্যান হচ্ছে আমরা মেইন রোড দিয়ে ঘুরবো যদি সর্বোচ্চ হয়।
হ্যাঁ, এবং রাস্তা ব্লক করবো না, এতটুকু এনশিওর থাকেন। আপনাদের নিরাপত্তার বিষয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের এখানে আপনাদের এই বাইরে থেকে আশেপাশে আমাদের কাছে ইনফিল আছে, দুষ্কৃতিকারীরা আপনাদের মধ্যে ঢুকে আপনাদেরকে ইনক্লুড করার চেষ্টা করে। আমরা চাই না যে আপনারা আমাদের ভাই বোন কেউ যাতে ইনক্লুড না হয়, বুঝতে পেরেছেন? আপনাদেরকেও যাতে ক্ষতি করতে না পারে, আমাদের এটা সবচেয়ে কনসার্ন। এইখানে সবাই স্টুডেন্ট আছে, এর মধ্যে একটা স্টুডেন্টের মতো দেখতে এখন ঢুকে গেল, এটা আইডেন্টিফাই। 300 টাকা হেলমেট নিয়ে থাকবে না। জি, ধন্যবাদ, থ্যাংক ইউ। আর কিছু হলে আমি বাটাতে নতুন ওসি গত বছর জয়েন করেছি, আর আমাদের স্যার এসে কিছু আপনার সাথে কথা বলবো। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আপনি আছেন? ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ঠিক আছে, আইসা কথা বলবো। আপনারা একটু খেয়াল রাখবেন যে আমাদের কোনো ব্লকে ওর তো ওখানে কি করে সবাইকে শুনে রাখতে বলেন তো খালেদ ভাই।